কি ব্যাপার ফুলঝুরি? কি হল, আপনি কি ওকে আটকে রেখেছেন নাকি? না, আমি ওকে আটকাইনি, তবে ও অনেক আসতো আমাদের বাড়িতে, অনেকবার এসেছিল, তো তাই দুটো কথা বলছিলাম। না না, এত কথা তো কিছু নেই, এখন আর কি কথা বাকি আছে? কি রে ফুলঝুরি, তুই ওখানে দাঁড়িয়ে পড়লি কেন? তুই আমাদের সঙ্গে এসেছিস, আমাদের সঙ্গেই তো থাকবি। কেউ ডাকলেই যেখানে সেখানে দাঁড়িয়ে পড়বি? আয় ভেতরে আয়। চড়ু মা, তোমরা সবাই এসেছো? মা, তোমার আশীর্বাদে দেখো সব ঠিক হয়ে গেছে, বাবাও এসেছে। হ্যাঁ এলাম, কারণ মায়ের কথা তো ফেলতে পারি না, তাই। তারপর যখন দেখলাম যে বড় এসে গেছে, বুঝলাম যে বিয়েটা তাহলে হলো। অনেক আস্ফলন তো শুনেছিলাম, এখন দেখছি বিজয় খুশি। খুশি হয়েছে তো ভালো কথা, কিন্তু তোর এই আক্ষেপটা কেন? মেয়ে নিজের জীবন বেছে নিয়েছে, তোর তো কোনো দায়িত্ব রইল না, তুই তো বেঁচে গেলি। আজকে তো চড়ুইয়ের বউ ভাত মা, এই কথাগুলো না বললেও তো চলে, আপনারা কি এগুলো বলবেন বলেই এখানে এসেছেন? এই কথাগুলো তো জরুরি বৌমা, কথাগুলো তো কাউকে না কাউকে বলতেই হবে। গাবলু তো আমার ছেলে, তার দুঃখ কষ্ট আমি ছাড়া কে বুঝবে বলো? ঠাম্মা, লালন ফিরে এসেছে তো আমি সত্যিই খুব সুখী। আরো একটা কথা বলতে চাই তোমাকে, আমি তো লালনকে সত্যি করে ভালোবেসেছি, তাই আমার ডাকও উপেক্ষা করতে পারিনি। আর আমার মনে হয় লালনও আমাকে মনে মনে একটু হলেও ভালোবেসে ফেলেছে, তা না হলে ওইভাবে ফিরে এলোই বা কেন বলো? ঠিক আছে মা, নিজেদের স্বামী স্ত্রীর ভালোবাসার কথা এত লোককে বলতে নেই। ভালো থেকো, তাহলেই হবে। ভালোবাসাটা যেন বজায় থাকে, সেটা দেখিস। কেন বর্দি, তোমার কি মনে হচ্ছে ভালোবাসাটা বজায় থাকবে না? না, তা কেন মনে হবে চান্দ্রি? বড়রা যেমন আশীর্বাদ করে, আমিও সেভাবেই আশীর্বাদ করলাম ওকে। বলছি জেঠু, তোমরা বসো না। ঠাম্মা, বড়মা, এই দাদা ভাই, দাঁড়িয়ে আছিস কেন? কাবুল, বসো না সবাইকে, তোমরা বসো না প্লিজ। আর মিনি দিদি, মিনি দিদি কেমন আছো তুমি? আমি তোর সাথে কথা বলবো না, এখান থেকে। মিনি দিদি, তুমি আর আমার উপর এভাবে রাগ করে থেকো না। দেখো আমি তো চলেই এসেছি তোমাদের বাড়ির থেকে, তাই না? বাবা, বলছি আমি জানি তুমি আমার শ্বশুরবাড়ি আসতে পারবে না, কারণ ওরম একটা জায়গায় বসার তোমার অভ্যেস নেই। তাও একটা রিকোয়েস্ট করব, তুমি অফিস থেকে ফেরার পথে পারলে একদিন এসো, আমাকে তো ওখানেই থাকতে হবে। সেটা তো তোর নিজের চয়েস চড়ুই, তুই নিজেই এটা চুজ করেছিস, তাহলে এখন মির্জাকে এরকম করে বলছিস কেন? না ছোটকা, তাতে আমার আক্ষেপ নেই। ওই বাবাই আগে বলেছিল অনেক কিছু, বলেছিলে তো যে ওরম একটা জায়গায় আমি থাকতে পারবো না, তাই তুমি আমাকে ওই ফ্ল্যাটের চাবিটা বিক্রি সব। চড়ুই মা, একটা কথা বলে রাখি, আমি আগেও বলেছিলাম, এখনো বলছি যে আমি কিন্তু কিচ্ছু তোমার দেবো না।
না, তুমি নিজের ইচ্ছেতে এই লাইফটা বেছে নিয়েছো, এনজয় করো, এই জীবনটা নিয়ে সুখী হওয়ার চেষ্টা করো। তাছাড়া তুমি তো আমাকে বলে জানিয়ে এ বাড়িতে আসোনি, তাই না? এনজয় ইয়োর লাইফ। এসো, আস্তে আস্তে। এসব কথা মাথায় ঢুকিও না এখন, হ্যাঁ? কে কি বলছে? তুমি, আমি জানি তোমার কোনো আক্ষেপ নেই, তুমি নিজের ইচ্ছে বাড়িতে এসেছো এবং তুমি সুখে সংসার করবে এখানে। তোমার মা আজকে তোমার জন্য কিছু আনতে পারেনি ঠিকই, না শোনো আমার কথাটা, আমি যখন রিটায়ার করবো, এই যে এখন আমি যত টাকা রোজগার করছি, আমার যা কিছু ম্যাচিওর করবে, যা সেভিংস, এই বাড়িতে তো আর কারোর সেটার কোনো প্রয়োজন নেই, আমি সবটা তোমার জন্য রেখে দিয়ে যাবো। হ্যাঁ, তুমি সেই টাকা দিয়ে নিজের শখ পূরণ করবে, বাড়ি বানাবে, তোমার যা ইচ্ছে। হ্যাঁ না মা, আমি কি বলছি বলো তো, এসবের দরকারই পড়বে না, আমার কিচ্ছু লাগবে না। তুমি দেখবে লালনী গান করে একদিন অনেক টাকা রোজগার করতে পারবে। বাহ, তাহলে তো খুবই ভালো। তবে আমাদের বাড়ির চাকরির ওপরেও লালনকে নির্ভর করতে হচ্ছে, সেটাই তো, সেরমই তো কথা হলো, তাই না? কি গো বলো? হ্যাঁ, ও তো বললো যে আমাদের বাড়ির চাকরিটা করতে চায়, ডিসকন্টিনিউ করতে চায় না। কি লালন, তুমি এরকম কিছু বলেছো নাকি? চাকরির ব্যাপারে তো তোমার সঙ্গে কথা হয়ে গেছে তান্দারা, তুমি তো রাজিও হয়ে গেছো, আবার এই নিয়ে কথা হচ্ছে কেন এখানে? না না, তুমি তোমার বউয়ের পারমিশন নাওনি না, সেজন্য বললাম। ভৌমনি, আমি তো বলেছি চাকরির ব্যাপারটা সম্পূর্ণ আমার, সেখানে আমি কাউকে ঢুকতে দিতে পারবো না। আর এমনিতেও চিন্তা করার কিছু নেই, আমিও খুব শিগগিরই একটা চাকরি জোগাড় করে নেব, আমি তো আর অশিক্ষিত নই। হ্যাঁ, মনে করেছিলাম হায়ার এডুকেশন করবে, কিন্তু সেটা তো হলো না। তুমি ভাবলে যে গ্র্যাজুয়েট হয়ে গেছো, ব্যাস সব শিক্ষা শেষ। কি করব বলো বাবা, আমাদের তো বাঁচতে হবে, আর তোমার কাছে তো হাত পাততে পারবো না। না, হাত পাতলে যে আমি হাত উপুড় করবো না সেটা তুই ভালো করেই জানিস। যাকে যাক, চাকরি করে সংসার চালাতে পারলে চালা, খুব ভালো, অল দ্য বেস্ট। আচ্ছা মেজমামু, কেন বলো তো তখন থেকে এক কথা বলছো? চড়িয়ে শ্বশুর বাড়ির লোকজনেরা তো আছে, প্রেস্টিজে লাগবে না? চড়ি হ্যাঁ না, এখানে ছাড় না এইসব কথা, ছাড়। মেজমামু, তুমি কেন এইসব কথা বলছো এখন? দেখছো তো চড়িয়ে শ্বশুর বাড়ির লোকজনেরাও আছে, কি ভাববে? প্রেস্টিজে লাগবে না এসব? প্রেস্টিজে লাগবে বলেই তো বলা, তুই তো জায়গায় যা 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 যা। শুনুন শুনুন, রাগারাগি হলে প্রথম ওরকম মনে হয় কত কিছু হবে। এই তো আমি আমার ছেলের ইচ্ছের বিরুদ্ধে নিজের মতে বিয়ে দিয়েছি বলে সবাই বোধহয় ভেবেছিল যে ছেলে আমার আসবে না, ও এসছে। হ্যাঁ, বুঝতেই পারছেন, তার মানে কি যে ও ব্যাপারটা মেনে নিয়েছে। হ্যাঁ, মেনে নিয়েছে, আপনারাও মেনে নেবেন, আপনার মেয়ের ব্যাপারটা আপনারাও মেনে নেবেন। দেখুন, এখন আমার ছেলে খুব একটা বেশি রোজগারপাতি করে না ঠিকই, কিন্তু ভবিষ্যতে করবে ভবিষ্যতে। আপনাদের মেয়েও দেখবেন চাকরি বাকরি করবে, তখন আর কোনো টাকা পয়সার দরকারই হবে না আপনাদের। অবশ্য আপনারা এবার কী করবেন, আপনাদের টাকা পয়সা ফ্ল্যাট এইসব কাকিয়ে দেবেন, একমাত্র মেয়েকেই দেবেন, না দিয়ে কি আর পারবেন? হ্যাঁ, না না, আপনার বোধহয় ছোট্ট কোথাও একটা ভুল হয়ে গেল। আমি এই মেয়েকে কিছু দেব না, সেটা হলে আমার সমস্ত টাকা সম্পত্তি আমি অনাথ আশ্রমে দান করে দেবো, কিন্তু একে আমি কিছুই দেব না, এটা আপনার জেনে রাখা প্রয়োজন। মেজমামু, তুমি তোমার মেয়েকে কি দেবে না দেবে সেটা নিয়ে তুমি ওর সঙ্গে আলাদা করে কথা বলে নিও। দেখো, আমি তো তোমার থেকে কিছুই চাইনি, কাজে আমার সামনে এইসব কথাবার্তা না বলাই ভালো। না না, যাতে ভবিষ্যতে কোনোদিনও তোমার চাওয়ার ইচ্ছে না হয়, সেজন্যই গোটা ব্যাপারটা একবারে পুরোপুরি বলে রাখলাম।